আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 28শে মে 2026 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে আগামী 28শে মে ঈদুল আজহার দিন দেশ জুড়ে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা। এখনও দেশের উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে বৃষ্টি বলয়। একই সঙ্গে ঈদের দিন দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ সারাদিন থাকতে পারে মেঘলা থেকে গভীর মেঘাচ্ছন্ন, এমনই জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়াবিদরা। অন্যদিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ, আঘাত হানতে পারে দুই বাংলার উপকূলে। এছাড়াও টানা ভারী বর্ষণে বৃদ্ধি পেতে পারে নদ নদীর পানি। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের একাধিক জেলাতে দেহে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো আজ 27শে মে বুধবার এবং আগামীকাল 28শে মে বৃহস্পতিবার কেমন থাকতে চলছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারের বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটিতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটিকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে এ পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালা আপডেটে চলে আসলাম। তো এ পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে। তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুলনা বিভাগের খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, ফিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, পাশাপাশি বরিশাল বিভাগের বরিশাল, মতিরাট, ভোলা, তারপর হচ্ছে বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, এই অঞ্চলগুলোতে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সঙ্গে আজ রাতের দিকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাজধানী ঢাকা, কাপাসিয়া, কুমিল্লা, মুন্সিগঞ্জ, দোহার, মুকচুদপুর, গোপীনাথপুর, টঙ্গিপাড়া, তারপর হচ্ছে হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমোহনী, ছাগলনাইয়া, এই অঞ্চলের কোথাও কোথাও আজ রাতের দিকে বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়াও আজ রাতের দিকে ফরিদগঞ্জ, শ্যামবাগ, মতিরাট, তারপর হচ্ছে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চিটাগং, সাতকারিয়া, কুতুবদিয়া, মহেশখালী, এই অঞ্চলের বিভিন্ন জেলাতে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড় বাতাস সহ ভারী বৃষ্টি বা কালবৈশাখী ঝড় হতে পারে আজ রাতের দিকে। আজ রাত 10টার দিকে লাখাই, কাতিয়াদি, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, এই অঞ্চলগুলোতে আজ রাত 10টার দিকে মাঝরাত থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আজ মধ্যরাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটা পরিষ্কার থাকবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে 28শে মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিন দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটা পরিষ্কার থাকবে। 28শে মে বৃহস্পতিবার ঈদের দিন সকাল 6টা থেকে শুরু করে 8টার মধ্যে সিলেট বিভাগের সিলেট, জগন্নাথপুর, কেন্দুয়া, ইতনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বনিয়াচক, হাবিগঞ্জ, মৌলভীবাজার, তারপর হচ্ছে বালাগঞ্জ, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, এই অঞ্চলের বিভিন্ন জেলাতে 28শে মে বৃহস্পতিবার বজ্র সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও 45 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় এর পাশাপাশি বজ্র সহ ভারী বর্ষণ হতে পারে। তাই যারা এই অঞ্চলগুলো থেকে দেখছেন অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন 28শে মে বৃহস্পতিবার। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দুই এক স্থানে বিচ্ছিন্ন মাঝারি পরিসরের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 28শে মে বৃহস্পতিবার সকাল 7টার দিকে। একই সময় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আক্কেলপুর, আদমদীঘি, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে সকাল 7টার দিকে। একই সময় রাজধানী ঢাকা সহ দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দুই এক স্থানে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে সকালবেলা 11টার দিকে ভারতের আগরতলা, আমবাসার সংলগ্ন বৃষ্টি বলয় সক্রিয় রয়েছে, যার প্রভাবে কুমিল্লা, বেলুনিয়া, দিঘিনালা, খাগড়াছড়ি এই জেলাগুলোতে 28শে মে বেলা 11টার দিকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে সকালবেলা 10টা থেকে 12টার মধ্যে রংপুর বিভাগের আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকবে, আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটাই পরিষ্কার থাকবে। তবে সিলেট বিভাগ, ময়মনসিংহ, রাজশাহী, রাজধানী ঢাকা, দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ সকালবেলা 10টার দিকে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে শুরু করবে 28শে মে বৃহস্পতিবার। পরবর্তীতে দুপুর 12টা থেকে 2টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটাই পরিষ্কার রয়েছে। তবে কোথাও কোথাও আকাশ গভীরভাবে মেঘাচ্ছন্ন থাকবে 28শে মে বৃহস্পতিবার 2টার দিকে। এ সময় চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘাচ্ছন্ন, এর পাশাপাশি উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তারপর বিকেল 3টা থেকে শুরু করে সন্ধ্যা 6টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ পরিষ্কার থাকবে। পাশাপাশি ভারতের কলকাতা, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সন্ধ্যা 6টার দিকে। এরপর রাত 8টা থেকে 9টার মধ্যে রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এ সময় বৃষ্টির বেশি তীব্রতা থাকতে পারে রাজশাহী, পাবনা, মেহেরপুর, শৈলকুপা, শান্তিপুর, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা এবং খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তীতে রাত 11টার দিকে 28শে মে বৃহস্পতিবার দেশের মধ্যাঞ্চল জুড়ে একটি শক্তিশালী বৃষ্টি বলয় সক্রিয় থাকবে। বিশেষ করে রাজধানী ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলাতে দমকা ঝড় বাতাস সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর রাত 2টার দিকে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। পাশাপাশি রাজধানী ঢাকা, কুমিল্লা সহ সিলেট বিভাগের একাধিক জেলায় আবারও কয়েক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কতা রয়েছে।